রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। আর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে করতে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে সংস্থাটি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আগামী বছরের শুরুতে নির্বাচন সুষ্ঠু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়বদ্ধ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য প্রাথমিকভাবে তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটারদের সচেতনতা, স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অপতথ্য রোধে বেশ কিছু পদক্ষেপ নেবে। নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা শেষে মাইকেল মিলার বলেন, নির্বাচনের কার্যকরী পরিবেশ তৈরিতে কারিগরি সহায়তাও দেবে ইইউ। আমরা এখানে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তার কথা বলতে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে 40 লাখ ইউরো দেবে। এখানে আমি একা নই, ইউ পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সদস্যরাও এসেছেন। তারা নির্বাচন নিয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, কারণ আমরা চাই পর্যবেক্ষণ, ভোটারদের সচেতনতা ও শিক্ষা ও প্রশিক্ষণ দিতে। আমরা মনে করি ইউ এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অগ্রাধিকারমূলক। সাংবাদিকদের তিনি আরও জানান, সেপ্টেম্বরে একটি তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে পরিবেশ ও প্রস্তুতির অগ্রগতি যাচাই করবে। সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারা। বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। নির্বাচনের সময় নিয়ে দলগুলোর কথা শুধু রাজনৈতিক বলে মন্তব্য করেন উপদেষ্টা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।